আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমি। সিলেটের রিকাবিবাজার কবি নজরুল অডিটোরিয়ামে আজ দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হবে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থাসমূহের সেবার মান বৃদ্ধি, সেবা গ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয় এই গণশুনানির আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়া কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং সচিব মোহাম্মদ খালেদ রহিম বিশেষ অতিথি হিসেবেও উপস্থিত থাকবেন। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বাড়ানোর মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল লক্ষ্য। শুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সিলেট জেলার সকল নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচন কমিশনকে গণভোটের প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করতে বলা হয়েছে। গতকাল এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে গণভোট করা ইসির দায়িত্ব। এক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান বলেছেন, সমাজসেবা অধিদপ্তর অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অবহেলিত মানুষ সেবা পেয়ে থাকে। সামাজিক নিরাপত্তার কাজগুলোই এ দপ্তর করে থাকে। সাধারণ মানুষের সমাজসেবা কাজের প্রতি প্রত্যাশা বেশি, তাই সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করতে হবে। গতকাল সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে আয়োজিত ক্ষুদ্র ঋণ ও আর্থসামাজিক কার্যক্রম বাস্তবায়নের সমস্যা ও প্রতিকার শীর্ষক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সমাজসেবা অধিদপ্তর রাষ্ট্রের প্রয়োজনে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে এ দপ্তরের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, শুধু সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখলে হবে না, এ স্বপ্ন পূরণে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। তিনি সকলের সহযোগিতায় দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের জেলা ও বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিলেটে আবারও বাড়ছে ভূমিকম্পের আতঙ্ক। গত 24 ঘণ্টায় 3 দফা কম্পন অনুভূত হওয়ায় নগরবাসীর উদ্বেগ চরমে। কখনো মেঘালয়ের ডাউকি ফল্ট, কখনো সিলেট বিভাগের ভেতর একটার পর একটা ভূমিকম্পে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা স্থানীয় ফল্টগুলো এখন দ্রুত সক্রিয় হয়ে উঠছে। সিলেট যেহেতু ভূতাত্ত্বিকভাবে উচ্চ ঝুঁকির এলাকায়, তাই বড় দুর্যোগের আশঙ্কা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। এই অবস্থায় সবচেয়ে বেশি দুশ্চিন্তা তৈরি করেছে নগর জুড়ে দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো। বড় ভূমিকম্প হলে এগুলো ধসে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন নগরবিদরা। জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম জানিয়েছেন, সিলেট নগরীর 23টি বিপজ্জনক ভবন চিহ্নিত করা হয়েছে, যেগুলো দ্রুত ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। সরকারি বেসরকারি ভবন মিলিয়ে এই তালিকায় রয়েছে কয়েকটি মার্কেট, আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান। আগামী সপ্তাহ থেকেই অপসারণ কাজ শুরু হবে। ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ পুরাতন ভবনের নকশায় ভূমিকম্প প্রতিরোধী কোনো কাঠামো নেই। তীব্র কম্পনে এগুলোই প্রথম ধসে পড়ার ঝুঁকিতে। সংকীর্ণ রাস্তার কারণে বড়সড় উদ্ধার অভিযানে সমস্যা হবে বলেও সতর্ক করেছে তারা। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে গতকাল সিলেটে পরিবেশ অধিদপ্তর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাবের যৌথ উদ্যোগে প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীতে 22টি স্টলে পরিবেশ বান্ধব বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন তরুণ উদ্যোক্তারা। প্রদর্শনী চলে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ফেরদৌস আনোয়ার এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ আফসারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক দূষণ রোধ করতে প্লাস্টিকের বিকল্প পণ্যের বাজার দ্রুত বৃদ্ধি করতে হবে। তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকাল 11টায় প্রধান অতিথি প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করে উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি পরিবেশ বান্ধব পণ্যের মান, বাজার সম্ভাবনা ও প্লাস্টিক নির্ভরতা কমাতে করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন জেলার আমন চাষিরা। সুনামগঞ্জ কৃষি অফিসের তথ্য মতে গতকাল পর্যন্ত জেলার বিভিন্ন হাওরের প্রায় 27% ধান কর্তন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমনের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। হাইব্রিড, উপসি ও স্থানীয় ধান চাষে এমন ফলন হয়েছে। এবছর জেলায় 82,656 হেক্টর আমন জমি চাষ হয়েছে। এসব জমিতে 2,16,997 মেট্রিক টন চাল উৎপাদন হওয়ার কথা, যার বাজার মূল্য প্রায় 1,064 কোটি টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক বলেন, এবছর আবহাওয়া খুবই ভালো, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন এই কৃষি কর্মকর্তা। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা বেজে 15 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা বেজে 3 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।